গতকাল রাতে চিকেন স্যালাড বানিয়েছিলাম, তো তার জন্য ব্রকলি, গাজর, ক্যাপসিকাম সব নিয়ে নিয়েছিলাম। গাজরটা যদিও কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি, তারপরে ব্রকলি, ক্যাপসিকাম দিয়ে মাংস সেদ্ধ স্টুটাকে আমি দিয়ে দেবো। তো মাংসটা যে সেদ্ধ করেছিলাম তার জন্য দিয়েছিলাম খালি জল, জলের মধ্যে সামান্য একটু নুন আর স্প্রিং অনিয়নের পাতা, স্প্রিং অনিয়ন। তো মাংসগুলোকে এরকম ছিঁড়ে রাখবো, আর এদিকে যেই স্টুটা, ওই স্টুটা দিয়ে এই সবজিটাকে বয়েল করে নেবো। আর সামান্য একটু নুন দিয়েছি, নুনটা বেশি দেবো না কারণ মাংস সিদ্ধ করার সময় অলরেডি দিয়ে দিয়েছিলাম নুন। আর এবার এখানে একটু সামান্য তেল দিয়েছি আর একটু বাটার, বলতে গেলে এটা তেল ছাড়াই স্যালাডটা করেছিলাম। তো রসুনটাকে ভেজে নিয়ে স্প্রিং অনিয়নের যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজই দিয়েছিলাম 3-4টে, দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়েছিলাম, খুব লাল একটা করিনি, মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছিলো। তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম যে সবজিগুলো রেখেছিলাম, ব্রকলি, গাজর, ক্যাপসিকাম আর চিকেনটা। তো দিয়ে তো এবার এই যে সব সবজিগুলো সঙ্গে চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে, যদি নুন প্রয়োজন হয় দেবো, আমার তো নুন প্রয়োজন হয়নি তাই দিইনি। আর এবার একটুখানি ভিনিগার আর সামান্য সোয়া সস দিয়েছিলাম, আর একদম লাস্টে এটা যেটা দিলাম এটা কর্নফ্লাওয়ার, একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়েছিলাম যাতে একটু মাখা মাখা হয়। আর দিয়েছিলাম গোলমরিচ, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিইনি, বাচ্চা খাবে। তো ওটা তুলে দেওয়ার পর এই যে লাস্টে অ্যাডেড করলাম কাঁচা লঙ্কা, স্প্রিং অনিয়ন। তো দিয়ে এটাকে হালকাভাবে বেশ 1 মিনিটের মতো নেড়ে রেডি। এটা দারুণ।